নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো একদমই সহজ পদ্ধতিতে একটি টিফিন রেসিপি। সন্ধেবেলায় হঠাৎ করে কিছু খেতে মন চাইলে ঝটপট 10 মিনিটে তৈরি করে নিতে পারো এই রেসিপিটি। এই রেসিপিটি দেখতে যতটা সুন্দর, খেতে ঠিক ততটাই টেস্টি হয় বন্ধুরা। বাচ্চাদেরকে একবার তৈরি করে দিলে আবারও বানিয়ে দেওয়ার অনুরোধ আসবে। আজকের এই রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই করে একটা লাইক করার অনুরোধ রইল। তাহলে চলো দেখে নিই। আজকের এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে একটা মিক্সির জার নিয়ে নিলাম আর দিয়ে দিলাম 1 কাপ সুজি। এবারে দিয়ে দেব হাফ টিস্পুন লবণ আর দিয়ে দেব হাফ টিস্পুন চিনি আর দিয়ে দেব 1 টিস্পুন সাদা তেল। এবারে দিয়ে একদমই জল দিয়ে একদমই স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। আজকে কোনো রকম এখানে আমি টক দই ব্যবহার করব না, শুধুমাত্র জল দিয়েই একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। এবারে একটা বোলে এই সমস্ত ব্যাটারটাকে নিয়ে নেব। ব্যাটারের ঘনত্বটা তোমরা দেখতেই পাচ্ছ, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু এই রেসিপিটি একদমই তৈরি করা যাবে না। মিক্সারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম, খুব বেশি দিইনি। এবারে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে 2-3 মিনিট একটু টাইম নিয়ে ফেটিয়ে নিলাম। এবারে দিয়ে দেব হাফ টিস্পুন গোটা জিরে। জিরেটাও খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, একদমই হাফ টিস্পুন দিতে হবে। এবারে জিরেটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন থেকে একটু কম বেকিং সোডা। বেকিং সোডাটা দিয়ে আবারও 2-3 মিনিট ধরে একটু ফেটিয়ে নিতে হবে। বেকিং সোডাটা দিলে আমাদের এই রেসিপিটি অনেক বেশি স্পঞ্জি হবে আর ঠান্ডা হয়ে গেলেও সফট থাকবে, নরম তুলতুলে থাকবে। এবারে আবারও খুব ভালো করে একটু ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নেওয়ার পরে তো ব্যাটারের ঘনত্বটা তোমরা দেখতেই পাচ্ছ আরও কতটা ফুলে গেছে। এবারে একটা গ্লাস নিয়ে নিলাম আর নিয়ে নিলাম একটা পাইপিং ব্যাগ। পাইপিং ব্যাগের মধ্যে এবারে সমস্ত ব্যাটারটা আমি দিয়ে দেব। তোমাদের কাছে যদি পাইপিং ব্যাগ না থাকে, একটা প্লাস্টিকের প্যাকেটেও কিন্তু এই রেসিপিটি তোমরা করতে পারো। এবারে পাইপিং ব্যাগে আমি ব্যাটারটা নিয়ে রেডি করে নিলাম। প্রথমেই কিন্তু মুখটা কেটে দেবে না, প্রথমে আগে রেডি করে নিতে হবে ব্যাটারটাকে। ব্যাটারটা রেডি করে নেওয়ার পরে এদিকে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে এবারে অয়েল ব্রাশ করে দিচ্ছি। এবারে অয়েলটা যখন একটু গরম হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটাকে এ সময় তো অবশ্যই লোতে রাখতে হবে। এবারে যে ব্যাটারটা আমি পাইপিং ব্যাগে দিয়ে রেখেছিলাম, একটু ছোট ছোট করে আমরা শেপ দিয়ে আজকের এই রেসিপিটি তৈরি করে নেব। একদমই ছোট ছোট করে তৈরি করব আর একসাথে আমি অনেকগুলো দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ একটু সেদ্ধ হতে দেব। খুব বেশি টাইম লাগে না, দেখবে 1 মিনিট 2 মিনিটের মধ্যে এগুলো তৈরি হয়ে যায়। এবারে উপর দিয়ে একটুখানি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি। এবারে আবারও কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পরে ঢাকা সরিয়ে উপর দিয়ে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। খুব বেশি অয়েল দেওয়ার প্রয়োজন নেই, ব্রাশে যতটুকু অয়েল থাকবে ঠিক ততটুকুই ব্রাশ করে দেবে। এবারে উল্টে পাল্টে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নামিয়ে নেব। ভাজাটা একদমই হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। এবারে উল্টে দিয়ে অপর পাশটাও একটু লাল করে নেব। এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে আমি সবগুলোকে নামিয়ে নিচ্ছি। এগুলোকে নামিয়ে নিয়ে আবারও আমি কয়েকটা দিয়ে দেব। একদমই ছোট ছোট করে আবারও কয়েকটা দিয়ে আমি রেডি করে নিচ্ছি। আবারও কয়েকটা দিয়ে দিলাম, আবারও উপর দিয়ে একটু লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে এগুলোকেও দুপাশটা একটু লাল লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি। একদমই রেডি হয়ে গেছে আজকের আমাদের এই রেসিপিটি। এইভাবেও তোমরা চায়ের সাথে খেতে পারো। এছাড়াও এগুলোকে আরেকটু টেস্ট দেওয়ার জন্য আমি আরও একটু কাজ করব। এদিকে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইতে দিয়ে দিয়েছি 1 চামচ তেল। এখানে আমি সাদা তেল দিলাম, খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। এবারে দিয়ে দিচ্ছি একটা ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব।
পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতাটা অনেকটা দিতে হবে। এবারে আগে থেকে বানিয়ে রাখা আমাদের টিফিনগুলো সবগুলো দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুর সাথে একটু মিক্স করে নিতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজ ধনেপাতার সাথে আমাদের রেসিপিটা একদমই খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি আমচুর পাউডার। তোমাদের কাছে যদি আমচুর পাউডার না থাকে এখানে তোমরা চাট মশলা বা তোমরা ম্যাগি মশলাও অ্যাড করতে পারো। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে আমাদের রেসিপিটি একদমই রেডি হয়ে গেল। এবারে নামিয়ে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা দেখে নিলে কত সহজে আজকে রেসিপিটি তৈরি হয়ে গেল আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে। এই রেসিপিটি তৈরি করতে একদমই সময় লাগে না। একবার ট্রাই করে দেখবে, আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আমি এবারে সসের সাথে এটা সার্ভ করে দেব। খেতে অনেক বেশি ভালো লাগে সসের সাথে। বন্ধুরা আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। যদি ভালো লাগে অনেক অনেক বেশি করে শেয়ার করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজকের মতন এখানে শেষ করছি। চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো। আজকের মতো টাটা। এবারে আমি একটা তোমাদেরকে ভেঙে দেখিয়ে দেব কেমন হয়েছে ভেতরটা। ভেতরটা কতটা সফট কতটা স্পঞ্জি হয়েছে তোমরা ভিডিওতে দেখেই তো বুঝতেই পারছো বন্ধুরা। আজকের রেসিপি এখানেই শেষ করছি।